হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা হচ্ছে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। দেখো, কালকে রান্না করতে গিয়ে করে পুড়ে গেছে, ছালটা উঠে গেল এক্ষুনি, জ্বালা করছে। এই দেখো, কালকে যে বৃষ্টিটা হয়েছে, দেখো গাছগুলো কি সুন্দর রয়েছে না, চকচক করছে। গাছগুলো কি সুন্দর সতেজ রয়েছে। আবার সকালে একটু বৃষ্টি হয়েছে, ওই 10 মিনিটের মতন ঝিরঝিরে বৃষ্টি হয়েছে, হয়ে আবার কমে গেছে। আর এই দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে। এখানে দেখো কতগুলো নয়নতারা ফুল হয়েছে, চারা বেরিয়েছে। এখানে তো বেরিয়েছেই, সে তো দেখিয়েছিলাম তোমাদের। মারামারি ঠেলাঠেলি গাদাগাদি করে উঠছে। এখান থেকে কয়েকটা নেব, নিয়ে গিয়ে ওই আন্টিদিকে দেবো। আর এই দেখো, এইটা ঘিয়া রঙের যে কাঞ্চন ফুল হয় সেইটা, এটা গত বছর লাগিয়েছিলাম সেইটা। ওইটা অ্যালিয়াস নাকি গাছ, সেইটা বেল ফুলের গাছের ডাল লাগিয়েছিলাম। গত বছর গাছটা মরে গেছিলো, আবার হয়েছে। কিন্তু এইটা মনে হয় চাপা ফুলের গাছ, না? এই যে এই ফুলটা চাপা ফুল গাছের ডাল নিয়ে এসে লাগিয়েছিলাম, এটা মনে হয় চাপা ফুল গাছের ডাল। আবার এই দেখো ভুট্টা গাছগুলো। আর এখানে ভর্তি নয়নতারা বীজ উঠেছে, এগুলো সব হাইব্রিডের নয়নতারা ফেলেছিলাম তার। আবার এখানে দেখো এই গাছটার মধ্যে মিলিবাগ লেগেছে। গাছটা ও বাড়িতে নিয়ে আসলাম, ভালো। মা এখানে এসে এখন দেখছি মিলিবাগ লেগে আছে। ওই বাড়িতে কিন্তু এগুলো ছিল না, এখানে এসে হলো। কিন্তু মিলিবাগ তো পড়ে যায়, এটা তো পড়তেই চাইছে না। এটা আবার কী বাঘ কে জানে বাবা, বাঘেরও তো এখন রাখো। আর এখানে দেখো সব হাইব্রিডের কত নয়নতারা বীজের চারা উঠেছে। আর এখন এই যে কালো মতো যেগুলো দেখছো, এগুলো হলো হলুদ রঙের রেন লিলি। আমার বাপের বাড়ি দরজার সামনে হয়েছিল ফুলটা, দুটো ফুল হয়েছিল। এবার ফুল দুটো শুকিয়ে আছে। আমি আর যাওয়ার সময় বাপের বাড়িতে গেছিলাম মাসে দেখা করতে, তখন দেখে আসলাম যে ওইখানে ফুলগুলো শুকিয়ে গেছে। এবার বীজ হয়েছে, বীজগুলো ঝরে পড়ে যাবে। না, বীজগুলো ঝরে পড়ে যাওয়ার আগে আমি বরঞ্চ তুলে নিয়ে যাই, সেই জন্য আমি তুলে নিয়ে চলে আসলাম। দেখো পোকা। আর এইটা হলো গুলমোহর, আমি একটুখানি লাগিয়ে দেবো। এখানে 4খানা লাগিয়েছিলাম, 4টে থেকে মাত্র একটা বেরিয়েছে, সুইট কর্ন। আর এখানে কিছু গুলমোহরের বীজ ফেলে দিচ্ছি, লাগিয়ে দিচ্ছি। এই ফুলের মধ্যে বীজ থাকে। গত বছর তো একদম ভরে গেছিলো, এবারে তো গাছ পুরো ফাঁকা, একটাও গাছ নেই। সব বীজগুলো তুলে রেখে দিয়েছিলাম, দেখা যাক কী হয়। আর রেন লিলিও এখানেই দিয়ে দেবো, এত বড় জায়গা যখন আছে এখানেই দিয়ে দিই। এটা হলুদটা বেশি ভালো লাগে, আর হলুদ আমার ফেভারিট কালার। হলুদের মধ্যে হেন শেড নেই, যে কালারটা কিনা আমার নেই। আর যেই সবাই জেনেছে হলুদ আমার ফেভারিট কালার, বাপরে বাপ, সবাই শুধু হলুদ 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 দিয়েই আমাকে ভরিয়ে দিয়েছে। লাস্টে দেখে বিরক্ত হয়ে বললাম আমার হলুদ আর লাগবে না, আমার এখন হলুদ ফেভারিট কালার না। বলছে এখন কি ফেভারিট কালার? বলছে এখন আর ফেভারিট কালার বলে কিছু নেই, তোমরা যেটা দেবে সেটা আমাকে সেটাই আমার ফেভারিট। তারপরে এখন ওরা একটু চেঞ্জ করেছে। এই দেখো না, পাতাগুলো সমস্ত কীরকম হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। নিচেও তো আজকে সমস্ত বেগুন গাছের পাতাগুলো সব ছাড়ালাম, ব্লেডগুলো এই কোনায় রেখে দিই। পোকা ধরে গেছে, আর পোকা হয়ে গেলে পাতা গাছে ক্ষতি হয়ে যায়।
এবং এখানে যদি কেটে দেওয়া হয় তাহলে কী হবে, এখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে। কাটা পাতা পোকা পাতা রেখে লাভ নেই। কাছি এখন নিচে আছে, আবার নিচে কাছে নিয়ে আসতে হবে। এখান থেকেই ব্রাঞ্চ বেরোবে। যাক, বৃষ্টিতে গাছটা লতিয়ে উঠেছে অনেকটাই। যদি কিছু হলো তো খুবই ভালো, আর যদি কিছু না হয় তাহলে আরও ভালো। আমার শাক পাতা খাওয়া যাবে, চচ্চড়ি খাবো, নিজেও খাবো, লোককেও খাওয়াবো, লোককেও দেবো। আর এখানে লেবু গাছগুলো বেঁচে আছে, একটা বেঁচেছে, আরগুলো শুকিয়ে আছে। যেগুলো শুকিয়ে আছে সেগুলো হয়তো নাও মরতে পারে। না, এটা শুকিয়ে আছে, এটা শুকিয়ে আছে কিন্তু নিচটা আছে কাঁচা। জল দেবো আর একটু রুঠোর মধ্যে বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর সঙ্গীত, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। কালকে তোমার ভিডিওটা দেখলাম, তাতে যে তুমি বলেছো না যে গাছ লাগালে সবসময় বড় ব্যাগে লাগাতে, ছোট ব্যাগে লাগালে গাছ হবে কিন্তু ফল ফুল নাও হতে পারে। আসলে আমার সমস্যাটা কী হয়েছে বলো তো, আমার মাটি ফাটি সব কিছুই রয়েছে, আমার কোনো কিছুরই অভাব নেই। অভাব হলো লোকের, যে আমাকে নিয়ে এসে দেবে, ওপরে তুলে দেবে, সেই সব লোকেরই অভাব আছে। আমার বর ভারী কিছু টানা হেঁচড়া করতে পারে না, যেহেতু পায়ে লেগেছিল, ওর কোমরে ব্যথা আছে না, সেই জন্যই ওর বানানোই সারাদিন বসে কম্পিউটার করে 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 এমন অবস্থা হয়েছে। আজকে অফিস যাওয়ার সময় দেখছি গা দিয়ে ভলিনির গন্ধ। আমছি কী তুমি ভলিনি লাগিয়েছো? বলছে আমছি কেন? তাহলে কোমরে ব্যথা হচ্ছে। আমছে হবেই তো, সারাদিন ধরে কম্পিউটারের মধ্যে পড়ে থাকো। কতবার বারণ করেছি, বললে কথা শোনো না, তো কী করবো বলো? তো সেই জন্য আমি আবার কর্পূর আর তেল, আমি যে অলোকদের কাছে আসন করে, অলোকদা বলেছেন যে কর্পূর আর তেল লাগালে সাথে সাথে ব্যথা কমে যায়। আমি তাই করি, কর্পূর আর তেল যখনই ব্যথা হয় সঙ্গে সঙ্গে লাগিয়ে দেয়, সাথে সাথে লাগানোর সাথে সাথে ব্যথা কমে যায়। কাঁচা সর্ষের তেলে ওই যে চাকা যে কর্পূরগুলো আছে, বড় বড় চাকা চাকা কর্পূর, হাত দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। ট্যাবলেট না কিন্তু, ট্যাবলেট হলে আবার উল্টো কাজ হয়ে যাবে। ট্যাবলেটও কোনো কাজ হয় না, ট্যাবলেটের মধ্যে মোম মেশানো থাকে। ওই জন্য চাকা চাকা কর্পূর যেগুলো আছে সেগুলো যদি সর্ষের তেলের মধ্যে মিশিয়ে রাখা যায় তাহলেও ভালো কাজ হয়। আমার কাছে আছে, মেশানো আছে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো, দেখো, কর্পূর দিয়ে সর্ষের তেল করে রাখি, যখনই ব্যথা হয় সাথে সাথে লাগিয়ে দেয়। আর রাত্রিবেলা যখন শুতে যাই তখন হাতে পায়ে কোমরে সব এই তেলটা ভালো করে মেখে শুই। এতে কী হয়, সারা শরীরে যেখানে যেখানে তোমার ব্যথা হবে সে লাগানোর সাথে সাথে খুব ভালো কাজ হবে। আর একটা ভালো ওষুধের কথা বলে দিলাম, মোটামুটি আমরা যারা বাগান করি তাদের সকলেরই হাত পা ব্যথা হয়, শরীর ব্যথা হয়। আর আমাদের তো অনেক টানা হেঁচড়া করতে হয়, দেখতে সুন্দর লাগে কিন্তু পরিশ্রমটা যেটা করতে হয় সেটা দূর থেকে বোঝা যায় না। যারা মানে নিজেরা চোখে না এসে না দেখে তারা ভাবে কী এমন ব্যাপার। আমি ভেবেছিলাম যখন বাগানে ভিডিও করতাম না, রান্নার ভিডিও করতাম, তখন আমি ভাবতাম রান্নাটা বোধহয় বেশি কষ্টের। তারপরে আমি দেখলাম রান্না করতে গিয়ে যে বেশি কষ্ট হলো সব থেকে বাগানের, যেমন খরচ তেমন পরিশ্রম। এরকম এইটা পেকে গেছে, সবগুলো আসছে পেকে যাচ্ছে। এইটা এখন রয়েছে, জানি না, এইটা আবার দেবো কাল বোধ পরশু। এটাও পেকে গিয়ে শুকিয়ে গেছে। আর এই দেখো বেগুনটা কেমন সুন্দর রয়েছে। এইটা একটু বড় হয়েছিল, এতদিন যা হয়েছে তার মধ্যে এটা একটু তুলনামূলকভাবে বড় হয়েছিল, তো ঘুমিয়ে পড়লো। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দাও। এই দেখো একটা সাদা গাছ, সাদা গাছটাতে বীজ এসেছে, বীজগুলো আবার ছড়িয়ে দেবো।
এইটা সম্ভবত মনে হচ্ছে ওই বেগুনি রঙের যে কাঞ্চন ফুল গাছটা আছে না, এটা মনে হয় সেই গাছটাই হবে। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানে রাখছি। দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ মতো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। তোমাদের তো একটা জিনিস দেখানোই হয়নি। দুদিন ধরে, কালকে তো দেওয়া হয়নি, পরশু দিন করেছিলাম আর কাল করছিলাম। ওখানে চালের চাল থেকে আরম্ভ করে নানা রকম সবজি খোসা পচিয়ে তরল সার করছি। এই সারটা তো গাছে দেওয়া হয়, আর এই যে ছোবড়াগুলো আছে, এই ছোবড়াগুলো গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো ভাবছি। তাতে গাছ পচে যাবে কি না সেটা আমাকে সঙ্গীতে মেসেজ করে জানিও। যে এইগুলো মানে জলটা নেব, জলটার সাথে যে খোলাগুলো আছে সেগুলো নেব না। খোলাগুলো আমি অন্য একটা গাছের মধ্যে, অন্য কোনো গাছের মধ্যে বা ক্যারেটের মধ্যে অন্য কোনো গাছের গোড়ায় যদি দেই, তাহলে এখন বর্ষা তো, এখন কি গাছগুলো মরে যাবে? সেটা অবশ্যই জানিও প্লিজ। বাই, টাটা।